দেখো বন্ধুরা, আমি কিন্তু আগের দিন যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম, আজ কিন্তু সেখান থেকেই ব্লগটা শুরু করছি। চলো, রাতের রান্নাবান্না কি করব সেটাই তোমাদেরকে দেখাই। একেবারে রাতের বেলা থেকেই ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আজ আলুর তরকারি করব আর এদিকে করে নেব পেঁয়াজি। কারণ তোমাদের দাদাভাই আজকে বলেছে যে ভাত খাবে না আর কি, মুড়ি খাবে, তাই কিন্তু সেই ব্যবস্থাটাই করব। দেখতেই পাচ্ছ, আলু কুটে নিচ্ছি এদিকে তাড়াহুড়ো করে, ওদিকে সিটি প্রেসার কুকারে দিয়ে সিটিটা দিয়ে নেব। আর এদিকে কিন্তু গরম গরম পেঁয়াজিও ভেজে নেব। দেখো, ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজের জন্য কিন্তু পেঁয়াজ, বেসন, যা যা মশলা দেওয়ার সবই দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু রেডি করে নিয়েছি। চলো, কড়াতে আগে তেলটা দিয়ে দিই, ভালো করে গরম হয়ে যাক, তারপরে ওদিকে ইন্ডাকশানে করছি। আর ওদিকে দেখো, প্রেসার কুকারে কিন্তু গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি আলুর তরকারি করার জন্য। প্রচণ্ড গরম পড়েছে, কী বলো তো, হাবজা কুবজা এটা ওটা খেলে তো খাওয়াই যায়, তাই না? সিম্পল সাদাসিধে যতটুকু খাওয়া যায় ততটুকুই করা। দেখো, তেলটা গরম হয়ে গেছে দেখেই কিন্তু আমি বেসনের যে মাখাটা আছে সেটাই দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর অল্প স্বল্প করছি। আমি যখন ভয়েস দিচ্ছি হয়তো গাড়ির আওয়াজ শুনতে পাবে। আমাদের বাড়ির সামনে কিন্তু রাস্তা আছে, সেখান দিয়েই গাড়ির আওয়াজ যাচ্ছে। আমি কিন্তু বসে বসে ভয়েসটা দিয়ে নিচ্ছি। চলো, পেঁয়াজিগুলো লাল লাল করে ভেজে নেব। আর কি বলো তো, সময় দিতে হয়, আর সময়ের আগেই যদি তুলতে যাব না, কি ওটা পুরো লেগে যাবে কড়ার মধ্যে। তাই কিন্তু ভালো করে সময় দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা কি বলো তো, একটা ভুল হয়ে গেছে, একটা পেঁয়াজি ওল্টাতেই ভুলে গেছি, সেটা কিন্তু কালো হয়ে গেছে আর কি, পুড়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, দেখো। এগুলো তো মোটামুটি ঠিক আছে। দেখো, এটাকে আমি তুলতেই ভুলে গেছিলাম, সব কটাকে নাড়াচ্ছিলাম, ওটাকে নাড়াতে আমি ভুলে গেছি, তাই দেখতেই পাচ্ছ কী অবস্থা। আর দেখো, জীবনে যেটা করিনি আজ কিন্তু সেটাই করছি। জীবনে এরকম কোনো দিন তেঁতুল কাটতে হয়নি আমাকে। কারণ আমার মা ছিল, আমার নিজের মা আর কি, মা ছিল, বাপের বাড়ি থেকে এরকম তেঁতুল কেটেই কিন্তু আমাকে পাঠাতো। আর যেহেতু সে নেই, কেই বা করে দেবে বলো? আমার বাপি তো আর পারবে না। তাই যেহেতু আমার বাপের বাড়ি থেকেই তেঁতুলগুলো এসেছে, তাই কিন্তু ছাড়িয়ে ওরা দিয়েছে, আমাকেই কেটে নিতে হবে। জীবনে যেটা করিনি আজ সেটা করলাম। চলো, সকালবেলা আবার চলে এলাম। ভাত হয়ে গেছে এদিকে, আর এদিকে গরম জলটা বসিয়েছিলাম, আমার মেয়ে গার্গেল করবে তাই। আর দেখো, তরকারিটাও বসিয়ে দিয়েছি। কাল যেহেতু বাড়িতে অতিথি এসেছিল, অনেক কিছুই রান্না হয়েছিল, আজ কিন্তু সিম্পল রান্নাটাই হবে। চলো, তোমাদের দাদাভাই দেখো পুদিনার জল করছে। সকাল সকাল পুদিনার জল খেয়ে নেব, জল করছে। আর পুদিনা বলো আর গরম জলই বলো, সব কিন্তু ওই করে। দেখো, আমার মেয়ে গার্গেল করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। যেহেতু ক্যামেরায় দেখাতে বারণ করে, আমি তাই পিছনটাই দেখালাম আর কি, দেখাতেও বারণ করে। দেখো, আজকে কী মিষ্টি রোদ উঠেছে। দেখো, আজকে কিন্তু মেঘলা, সকালবেলা যেহেতু কালকে রাত্রিরে বৃষ্টি হয়ে গেছে, তাই কিন্তু আজকের ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা ঠান্ডা আছে সকালের দিকে। দেখো, এরকম বাড়ির সামনে এত সুন্দর যদি ফুল থাকে না, দেখে সকালবেলার মনটা কার না ভরে যাবে বলো? নিজের হাতে তৈরি করেছি গাছটাকে সুন্দরভাবে, আর এত সুন্দর ফুল দিচ্ছে। এই সাদা ফুলের প্রতি তো ভালোবাসা আমার প্রথম থেকেই। এত সুন্দর ফুলটা দেখছে। আর এখানেও দেখো, অনেক কটা ফুল হয়েছিল, কালকে বৃষ্টির কারণে কিন্তু সবই মোটামুটি ঝরে গেছে। আর দেখো, রাস্তা দিয়ে টোটো চলাচল করতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে দেখো, আমার এই জবা গাছটাতেও কিন্তু সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে এবারে গরমের যেহেতু দিন এসে গেছে। আর দেখো, আকাশের পরিবেশটা বৃষ্টি হওয়ার পরে সকালবেলাটা কেমন লাগে, সেরকমই লাগছে। দেখো, আর পুকুরে কিন্তু মাছগুলো সুন্দরভাবে খেলা করছে। আমি কিন্তু ওপর থেকে তোমাদের দেখাই, আজ নিচু থেকে দেখাচ্ছি। দেখো, ঝিকিমিকি করছে, তাই না? মাছগুলো খেলা করছে। আর দেখো, আমাদের কতটা সরু রাস্তার মধ্যে ভিতর দিয়ে আমাদের বাড়ি, দেখতেই পাচ্ছ, তাই গাড়ি ওঠানামা করার খুবই অসুবিধা হয়। তোমাদের দাদাভাই কিন্তু সাইকেল বার করে নিয়েছে ডিউটিতে যাবে বলে। আর গাড়ি বার করে না কেন বলো তো? বলে, গাড়ির কি প্রয়োজন, এইটুকু রাস্তায় তো ট্রেনের সামনে, ট্রেনের রাস্তা, এইটুকু রাস্তায় তো সাইকেলে যাওয়া যায়, তাই কিন্তু আর গাড়ি নামায় না। আর বাড়ির সামনে সজনা ডাঁটা দেখো কত সুন্দরভাবে হয়েছে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আমি মশারিটা
তুলে নিচ্ছি আর কি। যেদিন যেদিন আমার মেয়ে তো করে এই কাজগুলো টুকটাক করে, কিন্তু প্রত্যেক দিন তো আর করতে দেওয়া যায় না, যেহেতু বাচ্চা মানুষ, কত নিজের শখে যেটুকু করে সেটুকুই করতে দিই। যেদিন ইচ্ছা হয় ওর মনে মানে ভালো লাগে যে আজকে আমি বিছানাটা গুছিয়ে দেবো, সেদিনই ও কিন্তু গুছিয়ে দেয়। আর বাদ বাকি দিন কিন্তু আমিই গুছিয়ে নিই, কারণ আমি অত জোর করি না। যদি ভালো লাগে তা করিস, আর যদি না ভালো লাগে প্রয়োজন নেই, আমি তো করতে পারবো, তোদের এখন থেকেই অত কাজ করার প্রয়োজন নেই। কিন্তু বাচ্চা মানুষ অত কাজের উপরে জোর দিতে গেলে হয় না। দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অর্ধেক বিছানা মোটামুটিভাবে গোছানো হয়ে গেল। আর দেখো আমার ঘরটা কীরকমভাবে গোছানো, তোমরাও একটু দেখে নাও আর কি। আলমারিটা দেখতেই পাচ্ছ, আর দেখো টিভি শোকেসটা কিন্তু অতটা ভালোভাবে গোছানো নেই, কারণ গুছিয়ে রাখবো আস্তে আস্তে, যেহেতু সকাল এইমাত্র এলোমেলো হয়ে আছে। চলো জানলাটা খুলে দিলাম বাইরে, আর দেখো পর্দাটা খুলে গেছে, লাগানোর সময় হচ্ছে না, লাগাবো। মানে দড়িটা কী বলো তো, যেটাই লাগানো ছিল ওটাই খুলে গেছে। চলো বিছানাটা টান টান করে পেতে নিলাম। দেখো এবারে কিন্তু সব কিছু বালিশ আর কি, পাশ বালিশ সব কিছু ভালো করে গুছিয়ে রেখে দেব। আর সকালবেলা ওদিকে রান্না হচ্ছে কিন্তু, আর এদিকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি এক এক করে। সব কাজগুলো তাড়াহুড়োর মধ্যে করতে হয়, বুঝতেই পারছো। সকাল সকাল তোমার দাদাভাই যেহেতু ডিউটিতে যাবে, ও রান্না বান্নাগুলো করে দিতে হবে। এদিকে ঘরটাও এলোমেলো হয়ে পড়ে থাকলে কেমন লাগে না বলো? যতই সারা দিনটা পড়ে থাকুক না, সকালবেলায় কিন্তু সব কিছু গুছিয়ে রাখলে মনটা ভালো লাগে। আর এই নাইটিটা কি বলো তো, আমি যেহেতু সকালবেলা রান্না করার সময় পরি, আর এই নাইটিটা কিন্তু মানে কি মানে ধারগুলোতে হাত মুছে মুছে কালো হয়ে গেছে, অনেকটাই কালো হয়ে যায়, দেখতেই পাচ্ছ। আর কিছু করার নেই, আবার কাচি আবার একই হয়ে যায়। চলো টান টান করে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি চলে যাচ্ছি একেবারে পুদিনার জলটা যে তোমাদের দাদাভাই করে রেখেছিল সেটাই খাবো বলে। আর আমি ওদিকে বিছানা গোছাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই বারবার ডাকছিল জলটা খেয়ে যাও, জলটা খেয়ে যাও। তাই কিন্তু আমি ওদিকে কাজ সেরে রেখে এদিকে চলে এলাম জলটা খাওয়ার জন্য। চলো রান্নাঘরে আবার চলে এলাম, যেহেতু রান্নাটা এখনও শেষ হয়নি। আজকে করেছি ডাঁটা আলুর তরকারি, টকের ডাল, ডিম সেদ্ধ আর পেঁপে ভাতে। আর অল্প স্বল্প, মানে বললামই তো কালকে অতিথি এসেছিলো, কালকে কিন্তু অনেক কিছু রান্নাই হয়েছিল। ভাই এসেছিলো, ভাইয়ের বউ এসেছিলো, আমার ভাইপো এসেছিলো। আর দেখো যার অত্যাচারে আমি কিন্তু কালকে সেদিনে পার্সেলটা অত বড় জিনিসটা কিনেছিলাম। দেখো এই দেখো, দেখছো কী অত্যাচার যে শুরু হয়েছে এদের, যে বলার কিছু নেই। চলো চাটা কত সুন্দরভাবে দেখো রঙটা এসেছে, দেখতেই পাচ্ছ। চাটা কিন্তু করে নিচ্ছি। আর এদিকে বাসনপত্র দেখো, এত বড় বাসন, মানে এত বড় হাঁড়ি তো বেরোয় না আমার, যেহেতু আমাদের সংসারে অল্প লোক বাড়িতে কুটুম এলে, অতিথি এলে তবেই বেরোয়। আর এদিকে দেখো আম গাছের কিন্তু এত বড় বড় আম কিন্তু ঝরে গেছে, কালকে বললামই রাত্রিরে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ সব কিন্তু ঝরে পড়ে গেছে নিচতে। আর চলো চাটা খেয়ে নিই, চাটা করে নিয়ে এসেছি, চাটাই খাবো। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আর কি। কী বলো তো, জীবনে যে কাজগুলো কোনো দিনই করিনি সেগুলো এখন করে নিতে হচ্ছে, যেহেতু পরিস্থিতি সব কিছু মানুষকে পাল্টায়, তাই না? আর জীবনে এইগুলোই তো করার, আর কি বলো। চলো আজকের ভিডিওটা কী মানে কেমন লাগলো, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও, তাহলে আমার কিন্তু ভালো লাগবে। তোমরা কমেন্ট করছো না, কে কোথাও থেকে দেখছো একটু কমেন্ট করো, তবে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর আশা করি ভালো লাগছে। চলো আজকে মানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা কিন্তু একটু আমাকে সাপোর্ট করো, আমার RN ব্লগকে একটু তোমরা সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি এগিয়ে যাব।